আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আলোচনা করব চাঁদ সম্পর্কে কিছু তথ্য উপাত্ত নিয়ে হাজির হয়েছে, জানা অজানা কিছু নিয়ে। চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এবং সৌরজগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ। পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের কেন্দ্রের গড় দূরত্ব হচ্ছে 3,84,400 কিলোমিটার, প্রায় 2,38,855 মাইল, যা পৃথিবীর ব্যাসের প্রায় 30 গুণ। এর অর্থ দাঁড়াচ্ছে চাঁদের আয়তন পৃথিবীর আয়তনের 50 ভাগের 1 ভাগ। আপনারা সাথেই থাকুন, এটা নিয়ে চাঁদ নিয়ে এই খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরো বন্ধুরা দেখতে পারে। তো প্রাচীনকালে সংস্কৃতি ছিল বিরল। বেশিরভাগ মানুষেরই নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না। তারা মনে করত চাঁদ প্রত্যেক রাত্রি মারা যায় এবং ছায়ার জগতে চলে যায়। অন্যান্য সংস্কৃতিতে বিশ্বাস করত যে চাঁদ সূর্যকে পিছু করছে। পিথাগোরাসের সময় চাঁদকে একটি গ্রহ হিসেবে বিবেচনা করা হতো। মধ্যযুগে কিছু মানুষ বিশ্বাস করত যে চাঁদ হয়তো একটি নির্ভুল ভাবে মসৃণ গোলক, যা অ্যারিস্টটলের তত্ত্ব সমর্থন করত, এবং অন্যান্যরা মনে করত সেখানে সাগর আছে। সাগর বলতে চাঁদের উপরিতলের অন্ধকার অঞ্চলকে বোঝায়, যা চিত্র শব্দতে এখনো ব্যবহার করে। 1609 সালে গ্যালিলিও যখন তার দূরবীক্ষণটি চাঁদের দিকে ধরলেন, তিনি দেখলেন যে চাঁদের উপরিতল মসৃণ ছিল না। তা ক্ষুদ্র কালো রেখা, উপত্যকা, পর্বত এবং খাদে গঠিত হয়। সেই মুহূর্ত থেকে তিনি অনুভব করতে শুরু করলেন যে এটি পৃথিবীর মতোই একটি কঠিন গলিত পদার্থ ছিল, যা পরে ওই রূপ নেয়। 1920 সালে মনে করত যে চাঁদের শ্বাস গ্রহণে উপগ্রহী বায়ুমণ্ডল আছে, অথবা ওই সময়ে বিজ্ঞানের কাল্পনিক বানোয়াট গল্প বলতো, এবং কিছু জ্যোতির্বিজ্ঞানী একটি ক্ষুদ্র বায়ুর স্তরের উপস্থিতি আছে বলে অনুমান করত, কারণ চাঁদ পর্যবেক্ষণের সময় তারা অনাকাঙ্ক্ষিত কিছু উড়ন্ত বস্তু দেখেছিল। উদাহরণ হিসেবে জ্যোতির্বিজ্ঞানী আলফান্স ফেসার তার গবেষণামূলক আলোচনা গ্রন্থে চাঁদের অনাকাঙ্ক্ষিত উড়ন্ত বস্তু সম্পর্কে লিখেছেন। চাঁদেই একমাত্র জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু যাতে মানুষ ভ্রমণ করেছে এবং যার পৃষ্ঠতলে মানুষ অবতরণ করেছে। প্রথম যে কৃত্রিম বস্তুটি পৃথিবীর অভিকর্ষ অতিক্রম করেছিল এবং চাঁদের কাছ দিয়ে উড়ে যেতে সক্ষম হয়েছিল তা হলো সোভিয়েত ইউনিয়নের লুনা 1 এবং লুনা 2। লুনা 2 প্রথমবারের মতো চাঁদের পৃষ্ঠতলকে প্রভান্বিত করেছিল। চাঁদের দূরবর্তী যে অংশটা স্বাভাবিকভাবে লুকায়িত থাকে তার প্রথম সাধারণ ছবি তুলেছিল লুনা 3। এই তিনটি ঘটনাই সোভিয়েত ইউনিয়নের পরিচালনায় 1959 সালে সংঘটিত হয় এবং 1966 সালে লুনা 9 প্রথমবারের মতো চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে এবং লুনা 10 প্রথমবারের মতো চাঁদের কক্ষপথ পরিক্রম করতে সমর্থ হয়। যুক্তরাষ্ট্র এদিকে সোভিয়েত ইউনিয়নের সাথে পাল্লা দিতে অ্যাপোলো প্রকল্প শুরু করে। পরে 1969 সালে অ্যাপোলো 11 অভিযান প্রথমবারের মতো চাঁদে মানুষবাহী নভোযান অবতরণ করতে সমর্থ হয়। নীল আর্মস্ট্রং এবং বাজ অল্ড্রিন ছিলেন প্রথম মানুষ যারা চাঁদে হেঁটেছিলেন এবং তারা প্রথমে চাঁদে পা রেখেছিলেন। পরে আরো 10 মানুষ কেবল চাঁদে হেঁটেছিল। 1969 থেকে 1972 সালের মধ্যে 6টি নভোযান চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে। অ্যাপোলো অভিযানের পর জ্যোতির্বিজ্ঞানীরা চাঁদে মানুষ পাঠানোর সকল পরিকল্পনা ত্যাগ করে 2009 সালে প্রথম দিকে ভারত চন্দ্রযান নামে একটি মহাকাশযান চাঁদে পাঠায়, কিন্তু প্রকল্পটি ব্যর্থ হয়। মহাকাশযান চাঁদে পৌঁছার পরেই তার সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু অল্প সময়ে যে তথ্য পাঠিয়েছে তা মানবজাতিকে নতুন করে আশার আলো দেখিয়েছে। চাঁদের জীবের অস্তিত্ব থাকার কারণ সেখানে পানির অস্তিত্ব পাওয়া গেছে। তবে 2019 সালের 22শে জুলাই ভারতের ইসরো
চন্দ্রযান-2 নামে পুনরায় একটি মহাকাশযানের সফল উৎক্ষেপণ করে। তারপর ইন্ডিয়া 2024 সালে একটি চন্দ্রযান অভিযান চালু করেছিল। চাঁদ শুধু এটাই না, চাঁদে অবতরণ এবং চাঁদের কারণে জোয়ার ভাটা হয়ে থাকে। এই জোয়ার ভাটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। জোয়ার ভাটা নিয়ে আলোচনা করলে অনেক বড় হয়ে যাবে, তাই জোয়ার ভাটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তাছাড়া মানুষের অস্তিত্ব হিসেবে চাঁদে যে মানুষ গিয়েছে, মানুষের ক্রিয়াকলাপের চিহ্নের পাশাপাশি কিছু স্থায়ী স্থাপনা রয়েছে, যেমন মুন মিউজিয়াম, আর্ট পিস, অ্যাপোলো 11 শুভেচ্ছার বার্তা, লুনা ফলক, প্যালেন অ্যাস্ট্রোনট স্মৃতি এবং অন্যান্য নিদর্শন। অবকাঠামো হিসেবে বিভিন্ন এজেন্সি এবং কোম্পানি চাঁদে একটি দীর্ঘমেয়াদী মানব বসতি স্থাপন করার পরিকল্পনা করছে, যেখানে আর্টেমিস প্রোগ্রামের অংশ হিসেবে বর্তমানে সবচেয়ে উন্নত প্রকল্প হিসেবে রয়েছে চন্দ্র গেটওয়ে। তাছাড়াও মানুষ প্ল্যান পরিকল্পনা করতেছে চাঁদে কিভাবে মানুষ ঘুরতে যেতে পারে, সেটা নিয়েও আলোচনা গবেষণা চলতেছে। হয়তোবা আমরা আর কিছু দিনের ভিতরে হয়তোবা খুব কাছাকাছি হয়তোবা আবারও আমরা চাঁদে যাওয়ার ঘটনা দেখতে পাবো। তো আজকে এ পর্যন্ত ছিল খুঁটিনাটি চাঁদের সম্পর্কে, আসলে চাঁদ অভিযানের সম্পর্কে কিছু খুঁটিনাটি বিষয়। যদি আমার বলায় কোথাও ভুল হয়ে থাকে তাহলে ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিওতে চাঁদের কারণে যে জোয়ার ভাটা হয় এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। মনে করেন যে আমি এটা বলতে ভুলে গেছি বা আমি বলি নাই, যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে পুরোপুরি সম্পর্কে ধারণা দেওয়ার। তো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই, টাটা, খোদা হাফেজ।